News Only 24. News Only 24. পরিবেশ বাঁচাতে সাইকেলে করে ভারত ভ্রমণ করছেন কাঁচরাপাড়ার তারকচন্দ্র। গত ডিসেম্বর মাসের উত্তর 24 পরগনা কাঁচরাপাড়া এলাকা থেকে তিনি রওনা দিয়েছিলেন। 52 বছর বয়সী তারকবাবু মাধ্যমিক দেওয়ার পর থেকেই পরিবেশ সচেতনার বার্তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেরিয়েছেন। এই নিয়ে দুবার হলো তিনি ভারত ভ্রমণে বেরিয়েছেন। পরিবেশ রক্ষার এমনই পাগল তিনি এই কাজ করার জন্য চাকরি ছেড়েছেন। বুধবার বিকালে তিনি ঝাড়গ্রাম জেলার সাকরাইলের কুলটিক্রিতে পৌঁছে তিনি জানান এটা তার দ্বিতীয় পর্যায়ের ভারত ভ্রমণ। দ্বিতীয়বার গত ডিসেম্বর মাসের বেরিয়ে বিহার হয়ে জঙ্গলমহল থেকে তারকবাবুর কথায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা যা জঙ্গলমহল নামে পরিচিত। আর এই সময় বসন্তকালে পাতা ঝরে পড়ে, আর কিছু গ্রামের মানুষজন আছেন সেই ঝরা পাতাগুলিকে আগুন লাগিয়ে দেয়। আমি বলবো আপনার বাড়িতে যদি কেউ এরকমভাবে আগুন লাগাতো তাহলে কেমন লাগতো। একই রকমভাবে এই জঙ্গলে বহু পশু পাখি বসবাস করেন, এটাই তাদের বাড়ি। আপনি আগুন লাগিয়ে দেওয়ার ফলে তাদের বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে যাবে, তখন তারা কোথায় যাবে? তারকবাবু তার এই সফরে মাঝে বিভিন্ন স্কুল কলেজ সচেতন মাত্র ছড়িয়ে আসেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেন। এটা আমার দ্বিতীয় অল ইন্ডিয়া অভিযান সারা ভারতবর্ষ। 2017-18 সালে আমি দীর্ঘ 11 মাস ধরে স্কুলে কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা দিয়েছিলাম এবং প্রায় তখন 3000 স্কুল কলেজে অর্গানাইজ করেছি। তারপরে তারপরে আমি গিয়েছিলাম ঝাড়খণ্ডে, তারপরে উড়িষ্যায় দুবার গেছিলাম এবং 2021 সালে আসাম সরকার আমাকে ডেকেছিল বন সংরক্ষণ, গন্ডার সংরক্ষণ নিয়ে ডেকেছিল, সেখানে গেছিলাম। মানে টোটাল এখন মোটামুটি 3500 স্কুল কলেজ কভারেজ করেছি। ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছি এবং 1 লাখের উপর গাছ লাগানো হয়ে গেছে আমার নিজস্বভাবেই। এবং শুধু তাই নয়, আর একটা যেটা হচ্ছে এইবার যেটা বেরোলাম 10ই ডিসেম্বর বেরিয়েছি কলকাতার কাঁচরাপাড়া থেকে, অর্থাৎ কাঁচরাপাড়া উত্তর 24 পরগনা থেকে বেরিয়েছি। এর মধ্যে আসাম এবং ত্রিপুরা বর্ডার পর্যন্ত গিয়েছিলাম। তারপরে এদিকে গেছিলাম আমি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং মধ্যপ্রদেশের কিছু অংশ ঘুরে আবার চলে এসেছি এদিকে। এবার এখান থেকে উড়িষ্যা দিয়ে যাবো, এটা আমার সেকেন্ড অল ইন্ডিয়া। তার আগে একটা বলে রাখি, আমি 2022 সালে গিয়েছিলাম লাদাখে গিয়েছিলাম আমাদের ভারতীয় সেনাবাহিনীতে অভ্যর্থনা নিতে, কারণ সেটা ছিল আমাদের 75 বছর পূর্তি এবং সেই 75 বছর পূর্তি উপলক্ষে গেছিলাম সেখানে। কারণ ভারতীয় সেনাবাহিনীরা -30 ডিগ্রি -40 ডিগ্রি তাপমাত্রাতে এসে আমরা সারা দিন রাত আমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে, না ঘুমিয়ে রয়েছেন তারা। সমস্ত ভারতীয় পক্ষ থেকে সেখানে তাদেরকে আমি অভ্যর্থনা নিতে গেছিলাম সেখানটায়, যে তাদের সম্মান জানাতে গেছিলাম। এই একটা কাজ। আর পরিবেশের জন্য কাজ যেমন করছি, সবাইকে একটা কথা পরিবেশের কথা বলি যে আপনারা যদি বাবা মা সত্যি ভালোবাসেন, বাবা মার নামে 2টো গাছ লাগান। বাবা মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও সেই গাছ দুটো থেকে যাবে এবং তার ছায়ার তলা আপনি যখন বসবেন মনে হবে বাবা মার ছায়ার তলায় বসে আছেন, আর মনে হয় বাবা মার আশীর্বাদ আপনার মাথার উপর ঝরে পড়ছে। এবং বাবা মার আশীর্বাদ পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। এইভাবে গাছ লাগান এবং গাছের মাধ্যমে বাবা মা পৃথিবীতে আরও 400-500 বছর থাকবে এবং আপনাকে দেখে উৎসাহিত আপনার সন্তান সন্ততিরাও লাগাবে। এবং স্কুলে গিয়ে যেটা বলছি, মাস্টারমশাইদের নামে গাছ লাগাতে হবে, ছাত্রীদের নামে গাছ লাগাতে হবে, কারণ মাস্টারমশাই এবং ছাত্রছাত্রীদের স্কুলে আমরা বন্দি রাখতে চাই আরও 400-500 বছর। এইভাবে উৎসাহিত করছি মানুষকে এবং এবার কাজ করছে কিছুটা। তার সঙ্গে বলছি প্লাস্টিক দূষণ থেকে রক্ষা করতে। এটা প্লাস্টিকের যুগ, আমরা প্লাস্টিক ব্যবহার না করে পারবো না, কিন্তু প্লাস্টিক ব্যবহার করে সচেতনভাবে, ঠিক আছে, ব্যবহার করতে এটা বলছি। তার সাথে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই অঞ্চলে কী হয়, প্রচুর জঙ্গল আছে, মানে যার নাম হচ্ছে জঙ্গলমহল, তাই যার নাম। এবার এইখান চলে মাঝে মাঝে আগুন লাগে এবং আগুন তো আমরাই লাগাই। এখন তো দামানল তৈরি হয় না, এখন দামানল তৈরি করার সময় নেই, আর সেইটা হয় না এখন আর। তো আগুন তো আমার, তা আমি একটা কথাই বলবো যে জঙ্গলে অনেক প্রাণী বাস করে, তাদেরও বাবা মা আছে, সন্তান সন্ততি আছে এবং সেইগুলো আগুনে পুড়ে গেলে মারা যায়। কেউ সন্তান হারা হয়, কেউ বাবা মা হারা হয়। তাই প্রত্যেকে বলবো যে তাদের জঙ্গলে আগুন লাগাবেন না। মানবিক দৃষ্টিতে চিন্তা করুন যে আপনার ঘরে যদি কেউ আগুন লাগায় আপনার কী অবস্থা হবে। ঠিক জঙ্গলে যে প্রাণীগুলো বাস করে তাদের অবস্থা সেই একই রকম হয়। তাই সবাইকে বলি যে জঙ্গলে আগুন লাগাবেন না। আর এবার আরেকটা যে বার্তা নিয়ে বেরিয়েছি, আমার সাইকেল পিছনে লেখা আছে, গাছ লাগান হেসে হেসে, গাছ লাগান ভালোবেসে। অর্থাৎ শত্রু মিত্র সব ভুলে গিয়ে আপনি প্রত্যেকের নামে গাছ লাগান।
যে ভালোবাসা হারিয়ে গেছে সেই ভালোবাসার নামে গাছ লাগান, হয়তো ভালোবাসা ফিরে পেতে পারেন। যে শত্রু তার নামে গাছ লাগান, হয়তো শত্রুতা ভালোবাসায় পরিণত হতে পারে। এইভাবে গাছ লাগান, আর এইভাবে আমরা যেন পৃথিবীকে সবুজ করে তুলতে পারি। কোনখান থেকে আপনি শুরু করেছেন এবং কোথায় শেষ করবেন? এই তো দ্বিতীয় অল ইন্ডিয়া করছি, এবার কাছড়াপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে বেরিয়েছি কত তারিখ? 10ই ডিসেম্বর 2023। আজকে কত দিনে পড়লেন? আর 66 দিন বা 65 দিন হবে, কিছু একটা হবে। কোথায় এখন উদ্দেশ্য আপনার যাওয়ার? উড়িষ্যা দিয়ে যাচ্ছে, তারপর? দক্ষিণ ভারত দিয়ে যাবো, আচ্ছা, ইচ্ছা আছে এখন পর্যন্ত। আপনার বাড়ি? কাছড়াপাড়া উত্তর চব্বিশ পরগনা। আপনার নাম? তারকচন্দ্র পাল। আপনার বয়স? এখন 52 থেকে +53 চলছে। আপনার পেশা? পেশা ভবঘুরে, মানে এইটাই কাজ করে বেশি। আমি বাড়িতে যা থাকি তার থেকে এইটাই সময় কাজ করি বেশি। কত বছর বয়স থেকে শুরু করেছেন? এটাই যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন থেকে সমাজসেবার সঙ্গে যুক্ত। তারপরে আমি 2015 সাল থেকে লাগাতার এই কাজটা করে যাচ্ছি। 2015 সাল থেকে আমি কোনো মানে হয়তো বাড়ি থেকে 2 মাস বেরিয়ে যাই, বাড়ি থেকে 2 মাস বেরিয়ে যাচ্ছি, এরকম ব্যাপারটা। কালকে রাতে কোথায় হোল্ড করেছিলেন? ঝাড়গ্রামে না, ঝাড়গ্রামে অগ্রসেন ধর্মশালাতে। কি নাম আপনার? তারকচন্দ্র পাল।